আমার কাছে যে বৈধ কাগজগুলো আছে সেগুলো আমি নিয়ে আসতেছি, আমার এই সময়টুকু দিতে হবে। কাগজ নিয়ে আসছি। ভাই ওটা মোটরসাইকেল আছে, মোটরসাইকেল কোনো কাগজ নাই, মোটরসাইকেল আছে সাংবাদিক পরিচয় দেওয়া, আর মোটরসাইকেল আছে সাংবাদিক পরিচয় দেওয়া, অথচ মোটরসাইকেলের কাগজ নাই। আরো দুইটি গাড়ি হলো, অর্থাৎ আরো দুইটি গাড়ি একই নাম্বার প্লেট, এই একই নাম্বার প্লেট হওয়ায় কিন্তু এই মোটরের যে মালিক রয়েছেন সেই মালিক স্থানীয় সাধারণ জনগণের মাধ্যমে কিন্তু সেই গোয়া নাম্বার প্লেট তিনটি বার করতে সক্ষম হয়েছেন। এমনটি দেখা যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সিলেটের এসএলপি শাহজাহান থানার সকলকে জানানো হয়েছে। ইতিমধ্যে যিনি একজন সাংবাদিক পরিচয় দিয়েছেন, অর্থাৎ সেই সাংবাদিকের নাকি গাড়ি এভাবে সিলেট তো 118558, অর্থাৎ এই নাম্বারে একই নাম্বারে তিনটা গাড়ি অর্থাৎ গোয়া নাম্বার প্লেট দিয়ে কিন্তু চালানো হচ্ছে এমনটাই জানাচ্ছে। আমরা যদি কিছু জানার চেষ্টা করি যে আজকের যে সিলেট তো 118558, অর্থাৎ রিয়াল রেজিস্ট্রেশন গাড়ি ধরা পড়লো। আমার কাছে আমার স্ট্যান্ড থেকে খবর আসছে যে ওই নাম্বারে একটা গাড়ি ধরা স্ট্যান্ডটা কি, স্ট্যান্ড কি ম্যানেজার বা সেক্রেটারি তারা কেউ জানেন? জানেন ওনাকে বলা হচ্ছিল ওই যে আপনার একটা ঘটনা হয়েছে যে কারণে ওই আজকে ওই গাড়ি ধরা না ভাই আমরা তো একই নাম্বার, এটা তো সিলেট বিআরটিতে রেজিস্ট্রেশন করা আছে। হ্যাঁ, তার কাগজ কলম সবকিছু ঠিকঠাক আছে। গত কয়েকদিন আগে একটা ঝামেলা হয়েছে সাফরান গেটে, তখন শোনা যায় যে আমি ঘটনাটা করছি। তখন আমি আমার কমিটি থেকে আমার স্ট্যান্ড থেকে যখন ফোন দিয়েছে যে এরকম খবর যে তুমি একটা ঝামেলা করছি, এইটা নিয়ে আমার যখন ওরা ডাকাইছে তখন আমি আসছিলাম ঘুমে, ওরা যায় আমার আপনার টাকানোর মানে গাড়ি নাম্বার প্লেট আপনার মতো। জি আমারই নাম্বার, আসলে আপনি নাম্বার, কিন্তু আসলে আমি না, আমার গাড়িও না, আমিও না। তারপরে যখন আমি উপস্থিত জায়গা মতো আসলাম, এই দাসপাড়াতে আসছি, আইসা ঘটনাস্থলে ঢুকার পরে দেখতেছি যে উনি মোবাইলে ফটো দেখাইতেছে যে একই নাম্বার, কিন্তু নাম্বার প্লেট এটা না, আমিও না। এই ঘটনা শুরু। তারপর থেকে তখন থেকে যে শুনতেছি যে আমার একই নাম্বারে আরো গাড়ি চলতেছে। এর আগেও আমি কয়েকবার শুনছি যে আমার নাম্বারে গাড়ি চলতেছে, কিন্তু আমি কখনো দেখি নাই, দেখে বিশ্বাস করি নাই। কিন্তু আজকে যে জ্বলন্ত সামনে আসছে, এখন বিশ্বাস করি। ওই গাড়িটা খারাপ, আপনার কোনো পরিচয় পাইছেন? না, ওইটা আমরা পরিচয় পাই নাই ভাই। এখন তো আজকে অনেকদিন পরে, আজকে এক সপ্তাহ পরে গাড়িটা ধরা হয়েছে, আপনার দাসপাড়াতে ধরা হয়েছে। এখন আমরা আসছি, মোহর ভাই আসছে, এসে দেখতে ঠিকই আছে। আমার প্রতিনিয়ত হয়রানি করা হইতেছে যে একই নাম্বারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাড়ি চলতেছে। এরকম প্রশাসনিক খাতে কোনো হয়রানি করেছেন কি নাই? না, প্রশাসনিক ক্ষেত্রে এরকম কোনো হয়রানি করি নাই, কিন্তু পাবলিকের কাছে করছি। আপনার কি মনে হয় এই নাম্বার প্লেট কি আপনার জায়গায় লাগছে না? না, আমার জানাই না, আমি তো জানি না যে ওই গাড়িগুলো চলতেছে। আমি তো আমারটাই জানি যে ওটা আমার রেজিস্ট্রেশন করা, আমার কাগজ সব ঠিক আছে, কাগজপাতি সব ঠিক আছে, কিন্তু এটাতে কোনো কাগজও নাই, চলতে রাখ আছে আমার। কারণ আপনার গাড়ির নাম্বারে যখন আমি অরিজিনাল নাম্বার আর একজন ডুপ্লিকেট নাম্বারে চালাই, অবশ্যই সে অবৈধ, ঠিক আছে না? বৈধরা তো আমাদের শ্রদ্ধা করার দরকার। এর কারণে অবৈধ গাড়ি যেটা আছে, এটা আমার আইনের ব্যবস্থা নেওয়া হোক, বা গাড়িটা জব্দ করিয়া পুলিশ আনিয়ে একজন প্রশাসনিক লোক আনিয়ে এটা হস্তান্তর করিয়া দেওয়া, আমি মনে করি এরকম হইলে জিনিসটা ভালো হয়। এই গাড়ি কিন্তু এই গাড়ি আপনার নাম্বার প্লেট অন্যজনের কেন? গাড়ি যদি আপনার হয় নাম্বার প্লেট আর অন্যজনের, সেটা তো আসলে আমি জানি না, কিন্তু আমার কাছে যে বৈধ কাগজগুলো আছে সেগুলো আমি নিয়ে আসতেছি। আমার এই সময়টুকু দিতে হবে। ভাই ওটা মোটরসাইকেল আছে, মোটরসাইকেল কোনো কাগজ নাই, মোটরসাইকেল আছে সাংবাদিক পরিচয় দেওয়া, আর মোটরসাইকেল আছে সাংবাদিক পরিচয় দেওয়া, অথচ মোটরসাইকেলের কাগজ নাই। কানোর গাড়ি পুলিশ এসে সময় ধরে টাইম ফোন দিয়ে ছুটে আনেন কি এখন তাই কি তা কইরা আপনারা রিয়েল নাম্বারে গাড়িটা চলবো, 2 নম্বর প্লেট দিয়া কোনো গাড়ি চলতো না। চলাকালীন মনে প্রশাসন এইগুলো যত রকমের সহযোগিতা সাহায্য করুক, আমরা লোকে